আরজিকর হাসপাতালের তরুণী চিকিৎসক অভয়ার উপর পৈশাচিক নির্যাতন এবং নৃশংস খুনের ঘটনাটি শুনে নিজের মধ্যে রাগ, অস্বস্তি, কষ্ট কমছে না। যত দিন যাচ্ছে তত বাড়ছে। বেশিরভাগ ক্ষেত্রে মহিলারা পুরুষ থেকে সুরক্ষিত থাকতে পুরুষকেই সঙ্গী করে, সে বাবা, দাদা, ভাই, বন্ধু, স্বামী, যেই হোক না কেন। অর্থাৎ পুরুষ আমাদের অত্যন্ত আস্থার ও ভরসার একটি স্থান। আর এই প্রতিবাদ শুধুমাত্র পুরুষের বিরুদ্ধে নয়, এই প্রতিবাদ বিকৃত মস্তিষ্কের সকল মানুষের বিরুদ্ধে। এই লড়াই মানুষ বনাম অমানুষের, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার এ লড়াই আমাদের সকলের। অভয়া আর ফিরবে না সেটা আমরা সবাই জানি, কিন্তু যে সকল নরকের কীর্তের জন্য মেয়েটি ফিরল না, তারাও যেন বাড়িতে না ফেরে। ঘুরে ফিরে বারবার শুধু একটা কথাই মনে পড়ছে, মেয়েটার চোখ দিয়ে রক্ত ঝরেছিল, জল না। আর সেটাও নাকি একটা মেয়ের সহযোগিতায়। ছি! আমরা তো কেবলমাত্র খবরে পড়ছি, শুনছি, তাই চোখের কোণে জল চলে আসছে, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আর মেয়েটি যে প্রাণটা হারালো, না জানি আরো কত ব্যথা সয়ে সে তার জীবনটা হারালো। কিন্তু রক্ষা যাদের করার কথা, তাদের শিরদাঁড়া অনেক আগেই বিক্রি হয়ে গেছে। এই শহরে রক্ষকই এখন ভক্ষক। তবে সবাইকে যে কেনা যায় না, তার প্রমাণ দিলেন অভয়ের অভিভাবক। ওনাদের সিদ্ধান্তকে কুর্নিশ জানায়। যত শীঘ্র সম্ভব এই ঘটনার সঙ্গে যুক্ত অপরাধীদের কঠিনতম শাস্তি হোক, যেন সেই শাস্তি কেউ না ভোলে। আজকের সঠিক বিচার আগামীকে সঠিক পথ দেখাবে, আগামী সুরক্ষিত থাকবে। জাস্টিস ফর আরজিকর। ভালো থাকুক ভারতবর্ষের প্রতিটি নাগরিক, সুরক্ষিত থাকুক, শান্তি আসুক ভারতবর্ষের দ্বারে দ্বারে, সমাজের কালো ছায়ার অবসান ঘটিয়ে স্বাধীন হয়ে উঠুক প্রতিটি মন। কামনা করি আগামী শুভ হোক, শুভ বুদ্ধি ও চৈতন্য মানুষকে ভালো রাখুক। দুর্গা দুর্গা, হরে কৃষ্ণ।